কোথায় গিয়ে এত মজার মজার ভর্তা ট্রাই করলাম সবকিছু থাকবে ডিটেলে আমার এই ভিডিওতে, তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি অনন্যা ফ্রম আকিব অনন্যা। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখন আমি আপনাদেরকে যে আপডেটটা দিব তাতে আপনারা আরো বেশি খুশি হয়ে যাবেন। আচ্ছা আগে বলুন তো, কারা আপনারা বীচ চট্টলাকে মিস করছেন? আর মিস করতে হবে না, এখন 2 নম্বর গেটে সেম টু সেম বীচ চট্টলার মতোই ওরা একটা শাখা ওপেন করেছে, যেখানে কিনা অনেক রকমের ভর্তা অ্যান্ড কত রকমের আইটেম বীচ চট্টলায় ছিল, সব কিছুই অ্যাজ ইউজুয়াল ওখানেই আছে। আমি ফার্স্টে দেখছিলাম কি কি খাওয়া যায়, দেন দেখলাম যে অনেক রকমের ভর্তা, আর ভর্তা দেখে তো মাথায় ঠিক নেই। আর আজকে একটা ভর্তাও মিস করা যাবে না, ভর্তা দিয়ে অনেক প্লেট ভাত খেতে হবে। অনেকদিন মনে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় না, এত এত ভর্তার প্লেটার। আর আমার একটাও নাম মনে নেই, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, এতগুলো পসিবল না নাম বলা, কারণ অনেক রকমের আইটেমই ছিল ভর্তার মধ্যে। আর এখানে ভেজিটেবলের মধ্যে অনেক রকমেরই ছিল, আর এখানে লেখাই ছিল পরিবেশনকৃত খাবার ফেরত নেওয়া হবে না, তাই বুঝে শুনে অর্ডার করতে হবে, যেগুলাই খাবেন ওগুলাই অর্ডার করবেন। ভেজিটেবলের মধ্যে অনেক ভ্যারাইটি ছিল, এখানে ফিশ ছিল অনেক রকমের, একদম গোটা গোটা শিং মাছ ছিল, যেটা আমার খুবই লোভনীয় লেগেছে। পাঙ্কাশ মাছ ছিল, মানে অনেক ধরনের মাছ ছিল, লেটকা খিচুড়ি সবই ছিল, বিফ ছিল অ্যান্ড চিকেন ছিল, দেশি চিকেন ছিল, প্লাস ব্রয়লার চিকেনও ছিল। বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষই দেখা যায় কি দেশিটা পছন্দ করে, আবার অনেকে ব্রয়লারটা পছন্দ করে, দ্যাটস ওয়াই ওরা দুইটাই রেখেছে, যেটা আপনাদের পছন্দ ওইটাই আপনারা অর্ডার করতে পারবেন। আমি এখানে লেটকা খিচুড়ি নিয়েছিলাম, অনেকদিন আসলে আমার লেটকা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল চিকেন দিয়ে, তাই আমি একটা লেটকা খিচুড়ি নিয়েছি, দেন হচ্ছে চিকেনও নিয়েছিলাম। আর আমি দেখাবো আমি কি কি আইটেম নিয়েছিলাম এখান থেকে। ভর্তার মধ্যেও আমি অনেক রকমের ভর্তা নিয়েছিলাম, আর আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে গিয়েছি, অর্ধেকই শেষ প্রায়, তারপর ওনারা আবার ভরে ভরে দিচ্ছিল, কারণ ওই দিন প্রচুর মানুষ ছিল। এখানে একটা আমের চাটনি ছিল, শাক ভাজি ছিল, আর সবচেয়ে বেশি মজা লেগেছে কচুর ফুল ভুনা ছিল। আমি জানি না কার কি পছন্দ, তবে পার্সোনালি আমার কচুর ধরনের যত আইটেম থাকে না কেন আমার সবই পছন্দ। আর এখানে দেখেন চা দিয়ে বেলা বিস্কিট খেলেও আপনারা ওখানে যেতে পারবেন, একদম সব কিছু ওখানে পেয়ে যাবেন। আর ডেজার্টে অনেক আইটেম ছিল, এখানে ছিল জর্দা, সাথে উপরে একটা মালাই দেওয়া থাকবে অ্যান্ড ছোট ছোট মিষ্টি দেওয়া থাকবে। তারপর এখানে বোরহানি ছিল, জুস ছিল, আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার ডেজার্টের সেকশনটা অনেক বেশি সুন্দর লেগেছে, ইউনিক লেগেছে পুরাটা সেকশনই। আর আমি দেখছিলাম আমি কোনটা খাবো, সব কিছুই আমার কাছে এত লোভনীয় লাগছিল। আর ভাত খাওয়ার পর ডেজার্ট হলে তো মন্দ হয় না, আর এখানে ডেজার্টগুলো দেখতে অনেক বেশি লোভনীয় ছিল, আমার জর্দাও খেতে মন চাচ্ছিল। তাছাড়া দেখেন উপরে মিষ্টি দই ছিল, বোরহানি ছিল, আর পুডিং ছিল, তার মধ্যে ছিল হচ্ছে সেমাই, যেটা ঝুরা সেমাই বলে, মানে ঝরঝর একটা সেমাই ছিল। তাছাড়া এখানে সন্দেশের মতো করেছিল সুজি, আরও ছিল ওদের স্পেশাল গোলাপ জামুন। আর আমার এটা খেতে এত মজা লেগেছিল, একদম মুখে দিতে মনে হচ্ছে গলে যাচ্ছে। এটা মাস্ট ট্রাই করবেন ওখানে গেলে, সাথে জর্দাটাও ট্রাই করবেন। আর দেখেন যেতে না যেতে সবই খালি হয়ে যাচ্ছে, তো আমাদের খানাপিনা চলে আসছে এখানে। আর এদিকে বসেছে মা ছেলে, আমরা এদিকে মা ছেলে বসেছিলাম। ফার্স্টে আমি একটু সাদা ভাত দিয়ে খাচ্ছিলাম ভর্তা দিয়ে, কারণ ভর্তা দিয়ে সাদা ভাত খেতেই বেশি ভালো লাগে। আর লেটকা খিচুড়ি খাবো হচ্ছে যে দেশি মুরগি দিয়ে, তাই দেশি মুরগির 2টা লেগ পিস নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ভর্তাগুলো খুবই মজা ছিল, বিশেষ করে আমার কাছে শিম ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে। তবে কচুর ফুলটা যতটুকু আশা করেছি অতটুকু হয়নি, আমার বাসায় আরও বেশি মজা হয়। আর এখানে গোলাপ জামুনটা অনেক বেশি স্পেশাল ছিল, তবে স্পঞ্জ মিষ্টিটা তত ভালো লাগেনি। আমি হাইলি রিকমেন্ড করছি অবশ্যই একবার হলেও গোলাপ জামুনটা ট্রাই করবেন, যেটা মুখে দিতে মেল্ট হয়ে যাচ্ছে, খুব বেশি মজা ছিল। আর আমার শাশুড়ি বলছিল আমি নাকি ওনাকে অনেক বড় দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি স্পঞ্জটা ট্রাই করব, আমি হাফ করে নিচ্ছিলাম আর হাফ আম্মুকে খাওয়াবো। আমি আর আম্মু যেখানে যাই না কেন হাফ হাফ জিনিস খাই দুজন মিলে। আর আসেন এখন আমার ছেলের আবদার পূরণ করি, আমার ছেলে নাকি এখানে ছবি তুলবে, ভিডিও নিবে। এরপর শেষ আজকের দিনে আমাদের খানা দানা। ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।